শরীর ছাড়া সেই জায়গা থেকেই আওয়াজ আসতেছে, আল্লাহর কসম নবীর দুশ্মন, তোকে না মারা পর্যন্ত আমি দুনিয়া থেকে বিদায় নিব না। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো যদি আল্লাহর কসম করে ফেলে, আমার আল্লাহ সেই বান্দাদের কসমকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रज़ा क्या है। ওই যেই মাস চলছে এই মাসকে বলা হয় রজব মাস। 12 মাসের মধ্যে 4টা মাসের সম্মান বেশি। এই 4 মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। 4 মাসকে ইসলামী পরিভাষায় আশহুরুল হুরুম অথবা হারাম মাস সমূহ বলা হয়। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ যেমন হয়, হারাম শব্দের অর্থ সম্মানিতও হয়। মসজিদুল হারামকে মসজিদুল হারাম কেন বলা হয়? পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মসজিদ হলো সেটা, এজন্য মসজিদুল হারামকে বলা হয় মসজিদুল হারাম। আবার নিষেধের অর্থও হতে পারে, বাহিরে যে সমস্ত কাজ করা যায় সব ধরনের কাজ মসজিদুল হারামের এরিয়ার মধ্যে করা যায় না। একে বলা হয় হুদুদে হারাম, হারামের সীমানা। এই এরিয়ার মধ্যে সব ধরনের কাজ করা যায় না। তো আরবি 12 মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস। হারাম অর্থ সম্মানিত, সেই হিসেবে 4টা মাসের সম্মান আদিকাল থেকেই চলে আসতেছে। এই 4 মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। সুতরাং আমরা এখন হারাম মাস তথা সম্মানিত মাসের মধ্যে আছি। তাফসীরে আহকামুল কোরআন ইমাম আবু বকর জাসসাস রাজি রহমতুল্লাহি আলাইহির লেখা। তিনি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেন হারাম মাসসমূহে, সম্মানিত মাসসমূহের মধ্যে ভালো কাজ করলে যেরকম আল্লাহ ডাবল ডাবল প্রতিদান দান করেন, ঠিক তেমনিভাবে মন্দ কাজ করলে ডাবল ডাবল গুনাহও আল্লাহ দিয়ে দেন। আর এটাই সম্মানের তাকাজা। সব জায়গায় গুনাহ করা একরকম, মসজিদের ভিতরে গুনাহ করা আরেক রকম। আবার পৃথিবীর সব মসজিদে গুনাহ করা একরকম, মসজিদুল হারামের মধ্যে গুনাহ করা আরো মারাত্মক। জায়গার ভিন্নতায় গুনাহ অথবা নেক আমল এর গুরুতর অবস্থা হয়ে যায়। সাধারণ জায়গায় গুনাহ তো গুনাহও সাধারণ, কিন্তু দামি জায়গায় গুনাহ তো গুনাহটাও ওই সময় মারাত্মক ক্ষতিকর হয়ে যায়। ঠিক না বে ঠিক? সেই ধারাবাহিকতায় সারা বৎসরের গুনাহ একরকম, হারাম মাসসমূহে গুনাহ আরেক রকম। সুতরাং হারাম মাসসমূহে গুনাহ করাটা বান্দার জন্য ক্ষতিকর বেশি অন্য সময়ের তুলনায়। এজন্য হারাম মাসসমূহের দাবি আমাদের কাছে হলো এই সমস্ত মাসে নেক আমল বেশি বেশি করা এবং গুনাহ থেকে বেশি বেশি বাঁচা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ওয়াত্তাকু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ও আমার বান্দারা তোমরা প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ সমস্ত গুনাহ থেকে বাঁচো। কারণ প্রত্যেকটা গুনাহকেই বান্দা কিয়ামতের ময়দানে দেখবে। আল্লাহ চাইলে প্রতিটা গুনাহের উপরে শাস্তি দিতে পারেন, আবার যে কোনো একটা গুনাহকে ধরে সেটার শাস্তিও কঠিন থেকে কঠিনতর হতে পারে। ঠিক না বে ঠিক? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, যে ব্যক্তি অণু পরিমাণ, জাররা পরিমাণ গুনাহ করবে, ওইটাকেও কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আর যে ব্যক্তি জাররা পরিমাণ নেক আমল করবে, ওটাকেও কিয়ামতের ময়দানে সে দেখতে পারবে। সব কিছু মাপার ক্ষমতা আছে যার, তিনি কে? দুনিয়ার পাল্লা সমূহ দিয়ে সব কিছুকে, সব জিনিস দিয়ে মাপা যায় না। যেমন চাল ডাল অন্যান্য জিনিসসমূহ যেই পাল্লা দিয়ে মাপা হয়, স্বর্ণরূপা কিন্তু সেই পাল্লা দিয়ে মাপা যায় না। স্বর্ণরূপা মাপার জন্য আলাদা জিনিস লাগে। আবার দুনিয়ার একটা নিয়ম আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস পাল্লার রাডারের মধ্যে আসে না। একেবারে ছোট জিনিস পাল্লায় এটার কোনো ওজন করতে পারে না। কিন্তু আল্লাহ বলেন মিসকালা যাররা, যাররা পরিমাণ নেক আমলও যদি হয়, আমি আল্লাহর সেটা মাপার ক্ষমতাও আছে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, ইনসাফের পাল্লা আমি দাঁড় করাবো কিয়ামতের দিন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো বান্দার উপরে কোনো রকম জুলুম করা হবে না। যে যা করেছে, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, ঠিক সেই প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব। হ্যাঁ, নেক আমলকারীদের বেলায় আমার আচরণ ভিন্ন, গুনাহগারদের বেলায় আমি আল্লাহর আচরণ ভিন্ন। নেক আমলকারীদেরকে আমি ডাবল, দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ পর্যন্ত বেশি দান করে দিব। কিন্তু বান্দা গুনাহ যতটুকু করবে, আমি আল্লাহ ততটুকু শাস্তি গুনার দিব। কারণ আমি আল্লাহ আমার বান্দাদের উপর জুলুম করি না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দাদের উপরে আল্লাহ জুলুম করেন না। সুতরাং লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে নেক আমলের প্রতিদান দিব এবং আরো বেশি বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা। আল্লাহর ভাষা দেখেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কোন বান্দা যদি কোনো নেক আমল করে, আমার আল্লাহ বলেন আমি ওই বান্দাকে 10 গুণ বেশি সওয়াব দান করে দিব। কারণ আল্লাহর একটা গুণ আছে, সেই নামটা হলো শাকুর। শাকুর শব্দের অর্থ হলো মূল্যায়নকারী। আমার আল্লাহ অনেক মূল্যায়নকারী। বান্দার সামান্য চেষ্টা অঢেল নেয়ামত বিনিময়ে আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। এই যে শীতের রাত্র, ফজরের সময় বান্দা ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা পানি দিয়ে বান্দা ওযু করে মসজিদের দিকে বান্দা রওনা দেয়। সামান্য সময় বান্দার কষ্ট হয়। নবী আমার বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ-জুলামি ইলাল মাসাজিদি বিল জান্নাহ, যে সমস্ত মানুষরা রাতের অন্ধকারে, তুফানের অন্ধকারে, শীতের বাতাসের সময় মসজিদের দিকে দৌড়ায়, ওই মানুষগুলোকে আল্লাহর মেহমানখানা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। লা ইয়াদখুলুন নারু রাজুলুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে নামাজ আদায় করে আর সূর্য ডুবার আগে নামাজ আদায় করে,
ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন না। সকাল তো আমরা সবাই করি, কুল্লুন নাসি ইয়াগুদু, নবী আমার বলেন সবাই ঘুম থেকে উঠে ফাবাইউন নাফসাহু, সবাই নিজেকে বিক্রি করে দেয়। সবাই ঘুম থেকে ওঠার পরে নিজেকে বিক্রি করে দেয়, কিন্তু খরিদ্দার ভিন্ন। কারো খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ, আর কারো খরিদ্দার হলো শয়তান। ফাকুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসাহু, নবী আমার বলেন প্রত্যেকটা মানুষ রাতের বেলা ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে নিজেকে বিক্রি করে দেয়। তবে খরিদ্দার ভিন্ন, কেউ আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেয়, আর কেউ শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহর কাছে কারা নিজেকে বিক্রি করে দেয়? যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হলো আল্লাহর হুকুম আদায় করা, সুবহানাল্লাহ। ওই বান্দার লাইফ স্টাইলটাই ভিন্ন। ওই বান্দা ঘুমাইতে যায় আর দোয়া করে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ইয়া আল্লাহ আমি আপনার গোলাম, আপনার নামেই আমি মারা যাই, আবার যদি জীবিত আমি হতে পারি তো আপনার নামেই আমাকে জীবিত হতে হবে, ঠিক না বেঠিক? ঘুম মরণের ছোট ভাই। ঘুম মরার কি? আর নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। যেই মানুষের মৃত্যু চলে আসে ওই মানুষের জানটা আল্লাহ কবজ করেন, আর যাদের মরণ আসে নাই তাদের জানকেও আল্লাহ কবজ করেন। কখন? আল্লাহ বলেন ফি মানামিহা, ঘুমের টাইমে আল্লাহ বান্দার জানটাকে কবজ করে নেন। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, ঘুমের টাইমে কিছু কিছু বান্দার জান আল্লাহ কবজ করে নেন, ওই জান আর ফেরত দেন না। যার মৃত্যুর টাইম চলে আসে তার জানটাকে আর ফেরত দেন না। দেখা যায় সুস্থ সবল মানুষ রাতের বেলা ঘুমাইতে যায়, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হইয়া যায়, ঠিক না বেঠিক? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে, চেবর খাকে মুরদান চেবর রোয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক, চু আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। যখন আমার প্রাণ পাখিটা যাওয়ার ইচ্ছা করবে, মাটির মধ্যে গেলেও কি আর সিংহাসনের মধ্যে গেলেও কি, যদি আমার ঠিকানা জান্নাত হয় তো আমি মাটির মধ্যে থেকেও সফল, ঠিক না বেঠিক? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। যেই বান্দার মরণের সময় চলে আসে ওই বান্দার জানটাকে আল্লাহ নিজের কাছে রেখে দেন। বান্দা তো বলতেও পারে না, বান্দা তো 1 মিনিট আগেও চিন্তা করে নাই, হায় রে এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হয়ে যাবে। ঘুমানোর থেকে উঠার পরে যখন বান্দার জান আর ফেরত আসে না, তখন ডানে বামে সবাই বান্দাকে ডাকতে থাকে, কিন্তু বান্দার জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকে না, ঠিক না বেঠিক? কারণ বান্দা তো এই জায়গায় নাই, বান্দা এই জায়গায় নাই। এটা তো বডি, এটা তো শরীর, এটার নাম তো আসল মানুষ না। এটার নাম যদি আসল মানুষ হইতো তো মারা যাওয়ার পরে তো এটা বহাল থাকতো। মারা যাওয়ার পরে শরীর বহাল থাকে না শেষ হয়ে যায়? তাহলে বোঝা গেল এটার নাম আসল মানুষ না, এটা একটা খাঁচা। এটার ভিতরে আসল মানুষটা লুকায়িত আছে। যে আসল মানুষটাকে আল্লাহ টেনে নিয়ে যান তো বান্দা পরবর্তীতে আর তখন বলা হয় অমুকের লাশ। অমুক বলে না, বলে কি এটা অমুকের লাশ। আরবিতে একটা নিয়ম আছে, একটা জিনিসের দিকে যদি আরেকটা জিনিসকে সম্পৃক্ত করা হয় তো একটা আরেকটার বিপরীত জিনিসকে সম্পৃক্ত করা হয়। যেমন এই যে এটা আমি না আমার রুমাল, রুমাল
এটা আমি না, আমার রুমাল। তাহলে বোঝা গেল আমার বলতে যে জিনিসগুলো বলা হবে, আমি আলাদা, ওই জিনিসটা আলাদা। আমার টুপি মানে টুপি আলাদা, আমি আলাদা। আমার চশমা মানে চশমা আলাদা, আমি আলাদা। তাহলে আমার, তার, তোমার, অমুকের, এইভাবে বলতে যত জিনিস বলা হয়, এই সবগুলো জিনিস আলাদা, ওই ব্যক্তিটা আলাদা। এই নিয়ম অনুযায়ী এবার আসেন, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে কেউ বলবে এটা ইমামের লাশ, এই কথা বলবে। কেউ বলবে এটা ইমাম সাহেব, হ্যাঁ, কেউ বলবে? বলবে না, বলবে ইমামের লাশ। তাহলে এই নিয়ম অনুযায়ী আমার টুপি, আমার জামা, আমার কাপড়, এগুলো বলতে গেলে যেমন আমি আলাদা আর কাপড় আলাদা, ঠিক তেমনি ভাবে লাশটাও আলাদা, আমি বান্দাও আলাদা। লাশটাও আলাদা, আমি বান্দাও কি? আমি আসল হলো আমি রূহ, আসল জিনিসটা হলো কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও বান্দা, তুমি হলো আসল রূহ, একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হরফে হর এক হস্তে মুশকিল, সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদান, সিফাতে দিল হামা তাআত বেকারদান। আসল মানুষ হলো রূহ। রূহ এই শরীরের মধ্যে যতদিন আছে ততদিন পর্যন্ত এই শরীরের দাম আছে। যেই মুহূর্ত থেকে এই শরীরের মধ্যে রূহ নাই, ওই মুহূর্ত থেকে মানুষের কোনো দাম নাই। একটা মাছি বললেও, ওই মাছি বসলেও, ওই মাছিটা দূর করার ক্ষমতা তখন বান্দার থাকে না। ওই বান্দাকে তখন আঘাত করলেও ওই বান্দার জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না। হ্যাঁ, কিছু কিছু বান্দা এমন আছে, আল্লাহু আকবার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে দেখায়া দেন। কিছু কিছু বান্দা মরার পরেও কথা বলে, মরার পরেও হাত নাড়াচাড়া করে, মরার পরেও শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে। সুবহানাল্লাহ। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। হিন্দুস্তানের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের মধ্যে যারা এক নম্বরে ছিল, এই পুরা হিন্দুস্তান এক সময় ইংরেজরা শাসন করেছে। এই ইংরেজদেরকে ঝাড়ু পেটা করে বিদায় করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ। আজ এই হিন্দুস্তান মুসলমানদের অবদান, মুসলমানদের অবদান। মুসলমানরা জিহাদের মতাদর্শ নিয়ে ইন্ডিয়ার, হিন্দুস্তানের ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির সন্তান। যেই শাহ ওলিউল্লাহ এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস নিয়ে আসছেন, সেই শাহ ওলিউল্লাহর সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির মিম্বর থেকে ফতোয়া দিলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের উপর ফরজ। কি ফতোয়া দিলেন? ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের উপর কি? আওয়াজ ছড়ায়া যাইতে দেরি নাই, মুসলমান সব প্রস্তুত হয়ে গেছে। কারণ পাক্কা মুসলমান, মুনাফিকের কোনো স্থান সেখানে নাই। ঠিক না বেঠিক? জিহাদের জন্য মানসিকতা তারই থাকবে যার ঈমান পরিপূর্ণ। যার ঈমান পরিপূর্ণ না, জিহাদ দেখলে হাজার গুণ পিছায়া যাবে। আর জিহাদকে বলবে সন্ত্রাস, সন্ত্রাসকে বলবে জিহাদ। নাউজুবিল্লাহ। জিহাদ আল্লাহর পবিত্র বিধান। কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, আকীদা বিশ্বাস ক্লিয়ার থাকা চাই। আর না হলে হাজার রাকাত নামাজ পড়লেও আকীদা বিশ্বাস যদি ক্লিয়ার না হয়, তাহলে ওই নামাজের কোনো দাম। এই কথাই আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, সামান্য আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দিন যদি ভেজাল থাকে, আকীদার মধ্যে যদি ভেজাল থাকে,
বিশ্বাসের মধ্যে যদি ভেজাল থাকে, বান্দা যদি মনে করে আমার আল্লাহ যেইভাবে সন্তান দেয়, মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন তারও সন্তান দেওয়ার ক্ষমতা আছে, বান্দা 1000 রাকাত নামাজ পড়বে, আল্লাহর জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। ঠিক না বেঠিক? কেন পাবে না? কারণ তার আকীদা ঠিক নাই। আকীদা ঠিক না রেখে 1000 রাকাত নামাজ পড়লেও কোনো লাভ নাই, বেঈমানদের 1000 ভালো কাজ কোনো লাভ নাই। এক একটা সংখ্যা এক, আরো আগেও বলেছিলাম, এক একটা সংখ্যা, এই সংখ্যার আগে যদি 1000 1000 শূন্য বসে, বিন্দুমাত্র দাম আসেনি? এক একটা সংখ্যা, এই সংখ্যার আগে যদি 1000 কোটি শূন্য বসে, এই শূন্য 1000 বসলেও কোনো দাম নাই। আর একের পরে যদি একটা শূন্য থাকে, ওই শূন্যর দাম আছে না নাই? ঠিক তেমনি ভাবে ঈমান হলো একের মতো এক, ঈমান হলো একের মতো এক। এই ঈমানের পরে যদি সামান্য নেক আমলও থাকে, বহু দাম বহু দাম। কিন্তু এই ঈমান ছাড়া 1000 নেক আমল ভালো আমল থাকবে, আল্লাহর কাছে এই ভালো আমলগুলোর কোনো দাম নাই। জিহাদের ব্যাপারে ক্লিয়ার থাকা চাই। নামাজ যেরকম আল্লাহর ফরজ বিধান, রোজা যেরকম আল্লাহর ফরজ বিধান, যাকাত যেরকম আল্লাহর ফরজ বিধান, হজ যেরকম আল্লাহর ফরজ বিধান, ইসলামের বিধানগুলোর মধ্যে জিহাদের বিধানটাও এমন একটা ফরজ বিধান। ক্লিয়ার রাখেন এই সমস্ত কথা। আপনার বিশ্বাস যদি ঠিক না থাকে তো 1000 ভালো আমল করবেন, লক্ষ কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করবেন, জিরো। কারণ আপনার বালতি ফুটা। আপনার বালতি কি ফুটা? বালতির মধ্যে সারা দিন পানি ভরলেও কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ নেই। জেলে মাছ ধরতে গেছে, যেই পাত্রের মধ্যে মাছ রাখে ওইটার নিচে দিয়া ফুটা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে, সন্ধ্যাবেলা এটা উঠায়া দেখে এটার মধ্যে কিছুই নাই। আমার আপনার ঈমানের এরকম ফুটা বালতি অবস্থা যেন না থাকে। আমার আপনার ঈমানের এরকম ফুটা বালতি অবস্থা যেন না থাকে। সাবধান! দ্বীনের প্রত্যেকটা বিধানকে সম্মান করা একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা বিধান, কারণ বিধান কার? আল্লাহর বিধান। বিধান কোনো হুজুরদের বানানো না, বিধান কোনো মোল্লাদের বানানো না। বিধানদাতা দুইজন, একজন আমার আল্লাহ, একজন আল্লাহর রসুল। আল্লাহর রসুল আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন না। সুতরাং বলা যায়, যে ব্যক্তি রসুলকে মানলো সে মূলত আল্লাহকেই মানল। এই কথা কোরআনের কথা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে মূলত আল্লাহকেই মানল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বর্তমান সময় একটা ফেরকা বের হয়েছে যারা বলে কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিস মানার দরকার। কারণ এই মুনাফিকরা ভালোভাবেই জানে যে হাদিস মানলে পর্দা করা লাগবে, হাদিস মানলে জিহাদের বিধান মানা লাগবে, হাদিস মানলে আমার ধর্ম পালন করতে কষ্ট হবে। এজন্য বলে শুধু কোরআন। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগেই এই কথা সতর্ক করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, শোনো, এমন একটা সময় আসবে, ব্যক্তি চেয়ারের মধ্যে, আসনের মধ্যে হেলান দেওয়া অবস্থায় থাকবে, একজন এসে বলবে অমুক হাদিসের মধ্যে এই জিনিসটা পাইলাম, তখন ওই ব্যক্তি বলবে ইয়াকফিনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবই আমার জন্য যথেষ্ট। নবী আমার বলেন, সাবধান এই মানুষগুলো থেকে। এরা না হাদিস মানে না কোরআন মানে, মূলত তারা দ্বীনের কোনো কিছুই মানে না। ঠিক না বে ঠিক? কারণ কোরআনে রসুলের অনুসরণের কথা বলা আছে না নাই? তো রসুলের কথা, রসুলের কাজ, রসুলের কর্ম, রসুলের সমর্থন, এগুলোর নামই তো হাদিস। সুতরাং যে ব্যক্তি হাদিস মানলো না সে মূলত কোরআনকেই মানলো না। যে ব্যক্তি হাদিস মানলো না সে দ্বীন মানলো না। যে ব্যক্তি হাদিস মানলো না সে আল্লাহ মানলো না। সে এই ধর্মের বাহিরের একজন ব্যক্তি, ধর্মের মধ্যে তার কোনো স্থান নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি
ফতোয়া দিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের উপর ফরজ। সবাই তখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদে লেগে যায়। এমন একটা যুদ্ধের সময় ইংরেজদের পক্ষ অবলম্বনকারী এক শিখ, ইংরেজদের পক্ষ অবলম্বনকারী এক শিখ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি যুদ্ধ করতেছেন জিহাদের ময়দান। পিছন থেকে এক শিখ গালি দিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি তার দিকে ফিরে বললেন, খোদার কসম, তোর গর্দান না কেটে আমি মৃত্যুবরণ করব না। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি কসম করে বললেন, খোদার কসম, তোর গর্দান না কেটে আমি এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব না। শিখ বলে, আমি তাকায় তাকায় দেখব কিভাবে তুমি কসম পূরণ করো। ছলে বলে কলে কৌশলে অন্য জায়গা থেকে এসে শিখ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির গর্দানটা ফালায়া দেয়। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির গর্দান একদিকে আর শুধু শরীরটা একদিকে। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, শরীর ছাড়া সেই জায়গা থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর কসম, নবীর দুশমন, তোকে না মারা পর্যন্ত আমি দুনিয়া থেকে বিদায় নিব না। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো যদি আল্লাহর কসম করে ফেলে, আমার আল্লাহ সেই বান্দাদের কসমকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रज़ा क्या है। ওই শিখ যখন ওই কল্লা থেকে এই কথা শুনে, আল্লাহর কসম, তোকে না মারা পর্যন্ত আমি দুনিয়া থেকে যাব না, শিখ এবার দৌড়ায়। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির কল্লা ছাড়া শুধু শরীরটা ওই শিখের পিছনে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এক পর্যায়ে শিখকে দুনিয়া থেকে বিদায় করে পরবর্তীতে শাহ ইসমাইল শাহাদাত বরণ করেন। এমনও কিছু বান্দা আছে মারা যাওয়ার পরেও কথা বলে সুবহানাল্লাহ। কারণ শহীদ তো মারাই যায় না, শহীদ জিন্দা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলবা না, বরং তারা জিন্দা 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 জান্নাতের মধ্যে ঘুরপাক খেতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তার নাম হলো শাহাদাত। জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তার নাম কি? এজন্যই তো বেঈমানরা আজ পর্যন্ত মুসলমানদের সাথে পারে না। কেন? কারণ মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে গাজী, বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলেও লাভ, মরলেও লাভ, এটার নাম জীবন। বাঁচলেও লাভ, মরলেও লাভ। এজন্য মুসলমান যুদ্ধের ময়দানে মারা গেলে, নিহত হয়েছে, এই কথা বলে না, বরং বলে সে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির। ঈমানদারদের মধ্যে এমন কিছু পুরুষ আছে, ঈমানদারদের মধ্যে এমন কিছু বীর বাহাদুর আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে করা ওয়াদাকে পূরণ করেছে, মানে আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে। জীবন দেওয়ার মালিককে, জান दी दी हुई तो उसी की हक तो ये है कि हक अदा ना हुआ। আজ আমরা তো একটু কষ্ট করে নামাজটা পর্যন্ত পড়তে আসি না, আজ আমরা তো একটু কষ্ট করে ফজরের সময় ঘুম থেকে উঠি না, নামাজ পড়ি না। আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রত্যেক ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা রেখে জিহাদের ময়দানে জিহাদ পর্যন্ত করেছে। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হযরত আনাস ইবনুন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাতিজার নামও আনাস, চাচার নামও আনাস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচা উহুদের ময়দানে উপস্থিত হতে পারেন নাই। উহুদের ময়দানে আমার চাচা উপস্থিত হতে পারেন নাই। মুসলমানদের কষ্টের কথা শুনে আমার চাচা ওয়াদা করেছেন যে আল্লাহ যদি সামনে কোনো যুদ্ধ দেখা দেয়, আমি আল্লাহকে দেখায়া দিব যা দেখানোর। আমি আল্লাহকে দেখায়া দিব যা দেখানোর। লা উরিয়ান্নাল্লাহা মা উরি, আমি আল্লাহকে দেখায়া দিব যা দেখানোর। ঠিক যখন আরেকটা যুদ্ধ হইল, ওই জিহাদের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফামিনহুম মান কাদা নাহবাহু মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। ও আনাস ইবনুন নজর, তুমি আল্লাহর সাথে যেই ওয়াদা করেছো সেই ওয়াদাকে বাস্তবায়ন করেছো, আল্লাহ তোমাকে শাহাদাতের বান্দা হিসেবে কবুল করে নিলেন। এর নাম জীবন। जान दी दी हुई तो उसी की, हक तो ये है कि हक अदा ना हुआ। আমার আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে কি হবে না? ওই প্রশ্নের জবাব কিভাবে দিবেন? যারা নামাজ পড়েন না আমাকে বলেন, ওই প্রশ্নের জবাব কিভাবে দিবেন? আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে চোখের মতো নেয়ামত দিয়েছি, আমি তোমাকে কানের মতো নেয়ামত দিয়েছি রে বান্দা, আমি তোমাকে বলার মতো জবানের মতো নেয়ামত দান করেছি, আমি তোমাকে চিন্তা ফিকির করার মতো ব্রেনের মতো নেয়ামত দান করেছি। কত মানুষ পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কত মানুষ চোখে দেখে না, কত মানুষ কানে শুনে না, কত মানুষ কথা বলতে চায় কিন্তু বলতে পারে না। সুস্থ সবল দেহের অধিকারী আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমার রিজিকের জন্য আমি সব কিছুর ব্যবস্থা করলাম। আবরবাদ ও মাহ খুরশিদ ও ফলক তার কারে আন তাতুনানে বকাফারি ও বগফলত নাখরি। এই আসমান তোমার খেদমতে, এই জমিন তোমার খেদমতে, এই চন্দ্র সূর্য তোমার খেদমতে, এই পাহাড় পর্বত নদী নালা সব তুমি বান্দার খেদমতে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা, পুরা দুনিয়াটা বান্দা তোর জন্য আমি বানায়া দিলাম। এরপরও কেন আমি আল্লাহর ডাকে এসে নামাজ আদায় করতে পারলি না? আমি আল্লাহ তো সারাটা দিন তোর কাছে চাই নাই, দিনের মধ্যে সামান্য একটু সময় আমি আল্লাহ তোর কাছে চেয়েছি। দুনিয়ার কোনো মানুষ যদি সামান্য কিছু টাকা তোকে দেয়, তুই তো সারাদিন তার পিছনে গোলামি করিস। তোকে যদি দুনিয়ার কোনো মানুষ 1 লক্ষ 2 লক্ষ টাকা দেয়, এমনি দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে আমাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দেয়, আমাকে বলেন বুকে হাত দিয়া, আপনাকে যদি ওই ব্যক্তি কোনো হুকুম দেয় আপনি মানবেন কি মানবেন না? মানবেন, মানে উল্টা আরো যতটুকু বলেছে এর চেয়ে 1000 গুণ বাড়াইয়া তাকে খুশি করার চেষ্টা করবেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যে দেখার মতো চোখ দান করলেন, আল্লাহ যে বলার মতো জবান দান করলেন, আল্লাহ যে শোনার মতো কান দান করলেন, আল্লাহ যে আপনাকে এত সুন্দর একটা বডি দান করলেন, নিজের মনের সান্ত্বনার জন্য আত্মীয় স্বজন সহ বহু বহু নেয়ামত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু শুকর আদায় করেছেন। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না। শুকরিয়া মানে হলো নেয়ামত দাতার নেয়ামতগুলোকে জায়গা মতো ব্যবহার করা, তবেই বান্দা প্রকৃত শুকরগুজার হতে পারে। কি জবাব দিবেন? নবী বলেন, লা তাজুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামাহ, লা তাজুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস, عن حياته فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه بما عمل به। নবী আমার বলেন, বনি আদমের কদম নড়বে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদমের কদম নড়বে না। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, আন হায়াতিহি ফিমা আফনা, ও বান্দা আমি তো
তোমাকে জীবন দান করেছিলাম, ওই জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো আমাকে বলো। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা নড়তে পারবে না। দুঃখ লাগে মসজিদের পাশে মানুষগুলো ঘুরঘুর করে আজান শুনে দেখে, চোখে নামাজ চলতেছে, এরপরও নামাজ পড়তে আসে না, এরপরও আল্লাহর হুকুম মানার প্রতি খেয়াল থাকে না। সুস্থ সবল মানুষ আড্ডাবাজির বেলায় রাত্রের 1টা, 1:30, 2টা পর্যন্ত আড্ডা দিতে পারে, কিন্তু আল্লাহর ঘরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো তৌফিক হয় না, আছে না নাই? হাজার কষ্ট করতে রাজি, আল্লাহর ঘরে এসে আল্লাহকে সেজদা দিতে রাজি হয় না। আসলে কি বলবো, হয়তো এই লোকটার কপাল খারাপ, এই জন্যই মনে হয় আসতে পারে না। কারণ নামাজ পড়া নেক আমল, এই নেক আমল সবার কপালে হয় না, ঠিক না বেঠিক? ওই যে গোলাম একজনকে নিয়ে মুনিব বাজারে গেছে, গোলামের যখন নামাজের সময় হয়ে গেছে, মসজিদ থেকে যখন আজান দিয়েছে, গোলাম মুনিবকে বলে, মুনিব আমাকে মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে। মুনিব নামাজ পড়ে না, গোলাম নামাজ পড়ে। এই পার্থক্য করেন যিনি, তিনি কে? আল্লাহর হুকুম না মানার বেলায় 1 নম্বর টাকাওয়ালা যারা তারা, আল্লাহর হুকুম না মানার বেলায় 1 নম্বর পদওয়ালা যারা তারা, আল্লাহর হুকুম না মানার বেলায় 1 নম্বর ক্ষমতাওয়ালা যারা তারা। কোরআনের কথা, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ বলেন, যখনই কোনো নবীকে আমি কোনো জনপদের মধ্যে পাঠিয়েছি, সর্বপ্রথম নবীর বিরোধিতায় 1 নম্বর টাকাওয়ালারা, 1 নম্বর পদওয়ালারা, 1 নম্বর ক্ষমতাওয়ালারা, তারাই সর্বপ্রথম নবীর বিরোধিতা করেছে। টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, পদের বাহাদুরি। হ্যাঁ, আবার টাকাওয়ালাদের মধ্যেও বহু দিনদার ছিল কি ছিল না? টাকাওয়ালার মধ্যেও বহু দিনদার ছিল। তো গোলাম মুনিবকে বলে, মুনিব আমার মসজিদ থেকে আজান চলে আসছে, আমার তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে হবে। আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার আসল মালিক একজন আছে। ওই মালিকের মোহাব্বত যার দিলের মধ্যে আসে, ওই বান্দা মালিকের হুকুম না মেনে থাকতে পারে না। রিশতায়ে দরগর্দানম আফগন্দা দোস্ত, রিশতায়ে দরগর্দানম আফগন্দা দোস্ত, মি বুরদ হার যাকে খাতির খাহে ওস্ত। আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দা যারা, তাদের গলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রশি লাগায়া দেয়। তখন বান্দা মনে মনে আল্লাহর হুকুমের বিরোধী হইতে চাইলেও পারে না, কারণ দয়া করেন যিনি, তিনি কে? গোলাম মুনিবকে ডাক দিয়া বলে, মুনিব আমার মালিক, আমার আসল মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসছে, আমাকে যেতে হবে। মুনিব বলে, ঠিক আছে যা, তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবি। কারণ দুনিয়ার মধ্যে আমাদের এমন কিছু মানুষ আছে, সব কাজের বেলায় ধীরস্থিরতা, কিন্তু নামাজের বেলায় তাড়াহুড়া, আছে না নাই? ধর্মীয় কাজের বেলায় তাড়াহুড়া, সব কাজের বেলায় গল্প গুজব, সব কিছুর বেলায় উনি সময় দিতে রাজি। মসজিদের মধ্যে বয়ানে একটু সময় বেশি হয়ে গেলে ওনার মাথা গরম, মসজিদের মধ্যে নামাজ একটু লম্বা হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, আছে না নাই? ধর্মের বেলায় পিছে, দুনিয়ার বেলায় সামনে। গোলামকে মুনিব বলে, ও গোলাম, মসজিদে যাইবা, নামাজ আদায় করবা, কিন্তু তাড়াতাড়ি নামাজ আদায় করে চলে আসবা। আমি তোমার জন্য বাহিরে ওয়েট করতেছি। মাগরিবের নামাজ গোলাম পড়লো। গোলাম মাগরিবের নামাজের পরে সুন্নতের নিয়ত করে দাঁড়ায়া যায়। সুন্নত পড়ার পরে এবার আওয়াবিনের নিয়ত করে দাঁড়ায়া যায়। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত আওয়াবিন পরে ওদিক দিয়ে মানিব বাহিরে দাঁড়ায়া ওয়েট করতেছে। হঠাৎ করে চিল্লায় আর মানিব ডাক দিয়ে বলে, গোলাম তাড়াতাড়ি মসজিদ থেকে বের হও। গোলাম চিল্লায় বলে, আমি বের হইতে চাই, কিন্তু আমাকে বের হইতে দেয় না।
সুবহানাল্লাহ বলেন। গোলাম চিল্লায় বলে আমি বের হইতে চাই, কিন্তু আমাকে বের হইতে দেয় না। মুনিব চিল্লায় বলে কে তোমাকে বের হতে দেয় না? গোলাম বলে যিনি আপনাকে ঢুকতে দেয় না তিনি আমি গোলামকে বের হইতে দেয় না। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়তে পারার জন্য কপাল লাগে, ঠিক না বেঠিক? আমি আজকে আপনাদের থেকে একটা ওয়াদা নিব, সত্য দিলে আমার সাথে ওয়াদা করবেন। মরতে হবে না সবার? কথা বলেন। মৃত্যুবরণ সবাইকে করতে হবে তো? 3 কাপড় বা 5 কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকতে তো হবে, এই খাটিয়ার মধ্যে উঠতে হবে, এই জায়গা আমাকে সামনে নিয়ে নামাজ পড়া হবে, আল্লাহর সামনে যেতে হবে, এই কথার মধ্যে সামান্য সন্দেহ আছে? সুতরাং একটা দাবি আপনাদের কাছে আমি করব, 5টা ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহকে দেখানোর জন্য ওয়াদা করবেন। কারা কারা রাজি আছে? আসরের সময়ই বোঝা যাবে আমাদের ওয়াদা কতটুকু পূরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, দেখেন নামাজ আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। বান্দা এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত পরে, আরেক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত পরে, বান্দা রাতে এশারের নামাজ পড়েছে, ফজরের নামাজের নিয়ত আছে, রাত্রে ঘুমের মধ্যে মারা যায়, আল্লাহর সাথে সম্পর্ক থাকা অবস্থায় মারা গেছে। আর বান্দা যেই ওয়াক্ত পড়বে না ওই ওয়াক্তে আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। আর যেই বান্দার আল্লাহর সাথে সম্পর্ক না থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বান্দার ঠিকানা কোথায় হবে আপনারাই চিন্তা করে নেবেন। অতএব নামাজের বেলায় কোনো রকম কম্প্রোমাইজ নাই। কতক্ষণ লাগে নামাজ পড়তে? সামান্য অল্প কিছু সময় নামাজ পড়তে লাগে, অথচ এই নামাজটাই আমাদের জন্য ভারী হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজি দিনদার হিসেবে কবুল করে নিন। আজকে 2025 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে আপনার থেকে ওয়াদা নিলাম, যারা এই ওয়াদা আল্লাহর সাথে করেছেন তারা ওয়াদা পূরণের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি তারা সুন্নাত করেন। আগে জিগাইলাম আমি, কথা তাড়াতাড়ি শেষ হয়েছে।